আসসালামু আলাইকুম। ভাইজান আপনি একলাই আইছেন, আব্বা আম্মা আসে নাই? আব্বা আম্মা আসবো না, তোমার কাছে দিলাম বোন বিয়া। তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে, এই যে দেশে আসছো, কই আমগর বাড়ির কথা তোমার মনে আছে? তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার আব্বা আম্মার সাথে তোমার একটু দেখা করা দরকার না? হ্যাঁ ভাইজান, আমি তো যাইতাম, কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা। এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখবরটা আবার। তবে একটু ঘুষায় 2 দিন মধ্যেই যাবো। চলেন, আপনি ভিতরে চলেন। না না, ভিতরে আর যাবো না, তোমার এনে তো সুন্দর বহার জায়গা, এনে বই তো। তাও ওইসব মা ওইসব ভেড়া কই? আব্বা আম্মা বিকাল বেলা সুমিরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গেছে চেকআপের জন্য। আজকে হাটবার তো মনে হয় কেনাকাটা করতেছে, এই জন্য দেরি হইতেছে আইতে। ওহো, এমন এক সময় আইলাম, তা ওই মামার লোকে দেখাই হইলো না। তো ভাবি কি খবর? বাচ্চা কাচ্চা তো হইতেছে না, আর হইতো না না? ভাইজান আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর, সিলাইছেন নাকি? না, এটা তোমার ভাবি জোর করে ওই দিন লয়ে গেছে, বুঝছো? নিয়ে কিনে দিছে, সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ খুব সুন্দর। ভাবি আপনি দাঁড়ায় আছেন কেন? ভাইজানের জন্য খাওয়া দাওয়া তৈরি করেন। আচ্ছা। না না, আমি খাওয়া দাওয়া করতাম না, ওই যে বাজারে একটা বিচার আছে, অনেক লোকজন, আমি না গেলে এই বিচারই হইতো না। এই আইছিলাম একটু সুমির লোকে দেখা করবার লেগে। তোমার আব্বা আম্মার লোকে অনেকদিন ধরে দেখা নাই। জামাল ভাইজান, তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই। কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটকুরা, আর তো জীবনে হইতো না, সম্ভাবনা নাই। এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, ব্যাককলের মতো কাম করো। ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। বুঝছি তো, মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম ওটা গুরুত্ব দিলা না। এসব কিন্তু ঠিক কথাই বলছে ভাইজান। হ্যাঁ, তুমি কখন? এই তো আইলাম। শোনো, আমি সব কথাই শুনছি, ভাইজানের কথা গুরুত্ব আছে। এসব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করবো, সব জামালা নামে লিখে দিলে আমার ভালো হইব, আমি খুশি। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার লোকজন আছে, আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি। সব সম্পত্তির মালিক আমার ভাই জামাল। অসম্ভব। তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দুও কোনোদিন ভাগ হইব না। ভাইজান, ভাইজান তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভাগাভাগি ভাইজান, কিসের ভাগাভাগি? আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই আর আমি সারা জীবন এক লোকই থাকবো, কিন্তু সম্পত্তি তোর নামে থাকার সমস্যা কি? বেশ, তো বুঝান তো পাগলটারে।